খুশবু খুশবু। সবকিছুতে খুশবুকে কেন বলতে হবে? তোমরা তো সব কাজ একসাথেই করো। এখন আমি একাই করি। কেন আপি, তোমার কি বিশ্বাস হয় না যে আমার সিদ্ধান্ত আমি একাই নিতে পারি? তুমি তো সিদ্ধান্ত নিয়েছিলে মিসেস খানের কাছে যাওয়ার, পরে সেটার কি হলো? এই লাল বাত্তি মার্কা উকিল দিয়ে আমার কোনো কাজ হবে না। আমার দরকার ভালো উকিল। এখানে ভালো উকিলরা কতটা ব্যস্ত, তাদের মুখের সামনে মোটা অঙ্কের টাকা না ধরলে কেউ রাজি হবে না। মোটা অঙ্কের টাকা? কত টাকা? 70 লাখ টাকা। এত টাকা? শান, শান বাবা, কি করতেছো তুমি? সবাই মিলে পচান। কেন, কি করছে? কেউ আমাকে আদর করে না। তুমি মন খারাপ করো না, দেখবে একদিন তোমার সবাই আদর করবো, সবাই ভালোবাসবো। আমি তোমার সঙ্গে রাত থাকবো। এই সায়ান সায়ান করে তো মাথাটা খারাপ করে দিচ্ছ। কে সায়ান? কার কি হয়? সায়ান কেউ না। শান, আজকে রাতটা তুমি মিলা আন্টির সাথেই থাকো। ইশাদ আঙ্কেল তো অনেক টায়ার্ড, আমরা কালকে একসাথে ঘুমাবো, ঠিক আছে? কি ব্যাপার খুশবু, তুমি কি শায়ানকে নিয়ে যেতে এসছো নাকি? না, মানে শাহানরা দেখতে আসছিলাম। কি এক যন্ত্রণার মধ্যে পড়া গেল। আচ্ছা, এই বাড়ির সবাই কি সমস্ত যন্ত্রণা আমার উপরেই চাপিয়ে দিতে চাচ্ছে? এই এই যাও, ওঠো, যাও, সরতো, যাও, যাও, শুয়ে পড়ো, যে যাও। আমার আব্বা কি বলতো জানেন? বাচ্চাদের সাথে যারা খারাপ ব্যবহার করে তাদের জীবন আসলে জীবন না, অভিশাপ। তাই নাকি? তা এই অভিশাপের কাছে রেখে যাচ্ছ কেন যন্ত্রণাটাকে? সাথে করে নিয়ে যাও। নিয়েই তো যাব, আমার কাছেই রাখবো শাহান। শোনো, নিজে এসে নিয়ে যাচ্ছ কিন্তু মনে রেখো কথাটা। পরে আবার মাম্মিকে বলো না যে আমার কাছে তুমি শায়ানকে রাখতে পারোনি। আপনি হয়তো বুঝে উঠতে পারতেছেন না, আমি কারোর কাছে কোনো অভিযোগ করি নাই। একেবারে সিনেমার নায়িকাদের মতো সংলাপ বলা শুরু করলে, তাই না? তুমি একটা কাজ করতে পারো, তুমি ওই যে তিতলি মির্জার মতো নায়িকা হয়ে যেতে পারো, কিন্তু সেটাই মনে হয় তোমার জন্য সবচাইতে ভালো। বাইরের ইশাদের যে অবস্থা দেখলাম, তাতে করে খুশবু যখন শায়ানকে নিয়ে ঘরে যাবে তখন রিশাদের কি অবস্থা হয় সেটা ভাবতেই খুশিতে মনটা আমার নেচে উঠছে। সত্যি, হায় রে খুশবু, তুমি বুঝতেই পারলে না যে আমার সাথে চ্যালেঞ্জ নিয়ে কেউ জিততে পারে না, আজ পর্যন্ত পারেও নি। হ্যালো খুশি, বলেন। আপনার আমি কয়টা কল দিছি দেখছেন? গাড়ি চালাইতেছিলাম, এখন একটু থামছি। আপনি নাকি ছুরি দিয়ে আমজাদ বেড়ে তাড়া করছেন? ছুরি ধরি নাই, খালি কলারটা সাইপা ধরছিলাম। কি বলেন এসব? আপনি কি গুন্ডা নাকি? জানি না, আমার মাথা ঠিক ছিল না। এই একটা মানুষকে বিয়ে করে আমার বুবু তার জীবন দিয়ে খেসারত দিতেছে। ভুল মানুষরা বাইসা নিলে জীবন দিয়েই প্রায়শ্চিত্ত করতে হয়। আপনার রাগটা না একটু বেশি। এই রাগের জন্য আমার জীবনের অনেক কিছু নষ্ট হয়ে গেছে। এই রাগ যে কেমনে সামলাই। আপনার ভিতরে যে জেদটা আছে না, এটারে কাজে লাগায়া আপনার ভিতরে যে ভালো দিকটা আছে এটারে বাইর করতে হইব।
আপনি খুব গুছায় কথা কইতে পারেন। আপনার সাথে কথা বলে ভিতরটা একবারে শান্ত হয়েছে। খুব বেশি দিন আর এভাবে শান্ত করতে পারবো না। কাউরে না কাউরে তো বিয়ে করতে হইব আমার। আচ্ছা, ভাত বসে আসছি, আমি রাখি তেলে এখন। শায়ান এখানে ঘুমাবে নাকি? না মানে আমি ইচ্ছা করে শায়নরে নিয়ে আসি নাই। মিনা আপা শায়নরে এমনভাবে ধমকাধমকি করতেছিল, আমি বাধ্য হয়ে নিয়ে আসছি। শায়ন, তুমি চুপচাপ ঘুমায় যাও। যাও। আমি জানি আপনি রাগ হয়েছেন, কিন্তু কি করবো বলেন? মিনা আপার কাছে শায়নরে রাখলে অনেক দুশ্চিন্তা হয়। আর যে মানুষ নিজের বোনরে বছরের পর বছর আটকায় রাখতে পারে, সে যে কেমন। সে কেমন মানুষ আমি জানি খুশবু, নতুন করে আর বলতে হবে না। তুমি শায়নকে নিয়ে ঘুমাও। শুনুন, আপনি কই যান? বাচ্চার সাথে থাকলে যে আমি ঘুমাতে পারি না সেটা তোমাকে আগেও বলেছি, আর শায়নকে ছাড়া যে তুমিও ঘুমাতে পারবে না সেটাও বুঝতে পারছি। তাই তোমাদেরকে আরামে ঘুমানোর ব্যবস্থা করে দিচ্ছি। শায়ন রাত্রে একদম ডিস্টার্ব করবো না, তাই না? দেখেন, শায়নের কথা তুমি বাদই দাও। তুমি আসলে আমাকে ভালোই বাসো না খুশবু? যদি ভালোই বাসতে তাহলে অন্তত এই অবস্থা হতে দিতে না। আপনি আমার এটা বলতে পারলেন? বলতে বাধ্য হচ্ছি। এত কিছুর পরে যেখানে তোমার উচিত শুধুমাত্র আমার সাথে সময় কাটানো, সেখানে তুমি শায়নকে নিয়ে এসছো এখানে। এমন তো না যে তোমাকে আমি নিষেধ করিনি। আমি তো আপনার সব কথাই মানি, সব সময় মানি, কিন্তু এই বাচ্চাটার তো আমি ছাড়া কেউ নাই। আর আমার, তুমি ছাড়া আমার কি আছে খুশবু? বলো, কেউ আছে? স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। যাক, আরামজাদা আলমের বাচ্চা একটু বাইরে গেছে, এই সুযোগে সেতুর সাথে কতটা সইলে নেওয়া যায়। জানু জানু সেতু, আমজাদ, তুমি এনে কি কইতেছো? তুমি নাকি সুইটিরে ডিভোর্স দিতে কইছো আমারে? হ্যাঁ, খালি সুইটির একা ডিভোর্স দিতে কই নাই, আমি নিজে তোমার ডিভোর্স দিব। কি করলো তুমি? এটা কিন্তু অনেক বড় অন্যায়, অবিচার। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যালো। সেতু, হুট করে সম্পর্কটা এভাবে নষ্ট করে দেওয়া যায় না সেতু। একটা আবার চিন্তা করে দেখো, কয়দিন আগে আমি আর তুমি একটা নতুন জীবনের পৃথিবীতে আনতে চাইছিলাম, হঠাৎ করে একটা দুর্ঘটনা আমাকে জীবনটাকে উলটপালট করে দিল। আমাদের তো হাত নাই, সবই তো আল্লাহর ইচ্ছা, তাই না সেতু? সবই আল্লাহর ইচ্ছা। আর তোমার মতো জালামের উসিলায় বিয়াটা কইরা আমার এই পুরো জীবনটাই তছনছ হয়ে গেছে, সব ধ্বংস হয়ে যেতেছে আমার। সেতু, তুমি আমার জালেম বলতে পারলা? মাথাটা ঠান্ডা করে একটা বার ভাইবা দেখো,
হাজবেন্ড হাজবেন্ডে যদি তার বউ ছাইরা দেয়, হাজবেন্ডের কোনো দোষ হয় না, আশেপাশের লোকজন বউরেও দোষে। বুঝতে পারছো? বাঁচবা কেমনে? আপনারা কি করতেছেন? আপনারা না করছি বুবুর কাছে আসতে? থাম তো থাম। নাই, তুমি আমার চোখের সামনে থেকে দূরে যাও, যাও দিকে যাও। তোমার যে কি কমু, মানে তুমি তোমার বুবুর ভালোটাও বুঝতে পারো না। শালা একটা শালা। বউ, তোমার কাঁদতেছো কেন? আমারে কাঁদতে দে ভাই, আমার কান্দ নাইতেছে। আমার মরা বাচ্চাটার কথা চিন্তা করে আমার কান্দ নাইতেছে রে ভাই। আল্লাহ এত বড় শাস্তি আমারে কেন দিল? বাচ্চাটারে নিয়ে গেল তাহলে কেন দিল আমারে? বাচ্চাটা আমার সব কিছু নিয়ে গেল। এরকম আমজাদের মতো এরকম একটা শয়তানের লাগে আমার কেন বিয়ে হইল? আমার জীবনের সব কিছু তছনছ হয়ে গেল রে ভাই, আমার কিছু রইল না। আল্লাহ একবারে নিঃস্ব করে দিল আমারে। এক ধাক্কায় আমি কি অন্যায় করছিলাম? কান্দো না বাবু। আমারে তুই কাঁদতেছে আল্লাহ। এই জালেমের লাগে আমার জ্ঞান সংসার হইল, আজ আমার কপালে তো জ্ঞান খারাপ হইল। আল্লাহ, শোন, আমি যা বলবো আমার কথা মতো কাজ করবি। যদি আমার কথার বাইরে কাজ করস, একবারে গলা টিপে মাইরা লা দেবো কিন্তু। মাথা ডালিস না। ভাই, আপনি নাকি ডাকছেন আমার? হ্যাঁ, আপনার পালানের রাস্তা বের করছি। তাই কি হবে? তো একটা কাজ করতে হইব, আপনি এই মাঠটা দৌড়াইবেন। মানে মাঠে দৌড়াতে হবে কেন? শোনেন, আপনার পালানের রাস্তা বের করছি, তার আগে দৌড়ানোর স্পিডটা দেখতে হইব না? আচ্ছা ঠিক আছে। আর শুনেন, এই যে আমার হাতে বাঁশি, বাঁশি যখন ফু দিমু তখন আপনি দৌড় দেবেন। কেমন? এইভাবে দৌড়ালে তো হইব না। এই জুম্মন, জিনিস বের কর। আপনি দৌড়ানোর সাথে সাথে জুম্মন আপনার পেছন পেছন ব্লেড নিয়ে দৌড়াইব। জুম্মন আপনার ব্লেড নিয়ে পোজ দিতে চাইব, আর আপনি বাঁচার জন্য চেষ্টা করবেন। কেমন? চান? দৌড় শুরু করেন। এইসব কি বলছেন আপনি? আরে ভয় পাইলেন নাকি? ফাঁসিতে ঝোলাচ্ছে, এরকম দৌড়ানো ভালো না? ঠিক, আমি দৌড়াবো। এই, থাম। আপনি পাস। এবার জেল থেকে বেরোনোর জন্য রেডি হয়ে যান। এই চল। খুশবু, আমি আসছি। আই এম কামিং। আই এম নট ডান ইয়েট। খেলা এখনো শেষ হয়নি। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য।
গুড মর্নিং। কখন এসছো এখানে? এই তো সায়নরে ঘুম পাড়ায় চলে আসছি। আপনি আমার এখনো ভুল বুঝতেছেন। এই ভুল বোঝাবুঝি, সায়ান, মান অভিমান, এভাবে কতদিন চলবে? তোমাকে তো একটা সমাধান বের করতে হবে খুশবু। শোনেন, আমি আমি কি ব্যাপার, তোরা কি এই রুমে ঘুমিয়েছিলি নাকি? ও, তার মানে রুমে থাকতে নিশ্চয়ই তোদের কোনো সমস্যা হচ্ছিল। তা সেই সমস্যাটা কি? সায়ান নাকি? কি ব্যাপার খুশবু? তুমি না বলো তুমি সায়ানের মা? খুব তো বড় গলায় বলো। তা এখন সায়ানকে ওই ঘরে একা রেখে তুমি একটা রাত অন্য ঘরে ঘুমালে? কি ব্যাপার, তোমার খারাপ লাগলো না একটু? যখন আদালতে প্রমাণ হবে যে সায়ান শাকিলের সন্তান, তখন আর ওয়াকিল যেহেতু শাকিলের ভাই, তাহলে রক্তের সম্পর্কের কারণে ওয়াকিলের গ্রহণযোগ্যতা আদালতের কাছে খুব ভালোভাবেই থাকবে। আফটার অল সায়ানের চাচা তো ওয়াকিল। আর আমি সায়নের কেউ না। আইনের চোখে কেউ না। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আপনি যেটা করতেছেন বুঝে শুনে আগাইতেছেন তো? হ্যাঁ, আর এছাড়া আমার আর কোনো পথ খোলা নেই। সব ঠিক আছে, কিন্তু আপনি যে বাইসে ফিরবেন তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। জানি,